দেখুন, আমরা এই মুহূর্তে ৩১ রাধাকিশোরপুর আমাদের যে প্রাচীন শিববাড়ির প্রাঙ্গণে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এখানে আমাদের স্থানীয়ভাবে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানকার শক্তি কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে এখানে বিভিন্ন মোর্চার, মহিলা মোর্চার, যুব মোর্চা থেকে শুরু করে আমাদের সমস্ত কার্যকর্তা, মহিলারা, ভাইয়েরা সকলে আমরা এখানে উপস্থিত আছি। স্বচ্ছ ভারত অভিযান এটা আমাদের এমন নয় যে এটা প্রথম, কারণ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওনার এই শাসনকালে 10 বছর যাবৎ তিনি প্রতিনিয়ত যে সমাজের অনেক কিছু কাজ করতে হয়, যেগুলো কাজ করা সকলের হাত লাগানো উচিত। সরকারের কাজ করবে, কিন্তু সাধারণ মানুষ যদি সমস্ত কাজের সঙ্গে এগিয়ে আসে তাহলে আমাদের সমাজ স্বচ্ছতা এবং সমাজ সুন্দর হবে এবং আমাদের দেশ এক শ্রেষ্ঠ ভারত এটা হবে। তো তারই এতে আমরা এখন জানেন আপনারা সকলেই যে খোদ প্রধানমন্ত্রী নিজেই তার সঙ্গে যুক্ত হন, নিজেই করেন। এবং আমাদের সেই দিন আগামী 22শে জানুয়ারি আসছে, যার জন্য এটা সমস্ত ভারতবাসীর অধিকাংশ মানুষ, বিশেষ করে হিন্দু ধর্মের সংস্কৃতি যারা ভারতবর্ষে মানেন, তাতে একটা বিশাল আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে এই যে উত্তরপ্রদেশ, এই যে আমাদের অযোধ্যাতে আমাদের শ্রী রামচন্দ্র দেবের যেখানে এই যে রামলালার যে মন্দির আগামী 22শে জানুয়ারি প্রতিষ্ঠিত হবে, এটা নিয়ে সারা ভারতবর্ষব্যাপী আমাদের একটা এখানে প্রতি কোনায় ভারতবর্ষের প্রতিটি জায়গাতে এটা একটা বিশাল আনন্দময় উৎসবের আকার নিয়েছে। তারই অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর আহ্বানে যে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি বুথভিত্তিক, মানে প্রতিটি বিধানসভা নয়, প্রতিটি বিধানসভার বুথভিত্তিক আজকে 14ই জানুয়ারি থেকে শুরু করে আমাদের 21শে জানুয়ারি পর্যন্ত 22 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত যে প্রতি মন্দির, যেখানে যা মন্দির আছে সেই সমস্ত মন্দির প্রাঙ্গণে কোনো আশ্রম, সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সব সেখানে একটা স্বচ্ছ ভারতের প্রোগ্রাম করার আয়োজন করা হয়েছে। এবং এর মাধ্যমে আমাদের আগামী 22শে জানুয়ারি, যেটা আমাদের অত্যধিক আকাঙ্ক্ষিত অনেক দিনের যেখানে মনের ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে এবং তাকেই আগাম এই উপলক্ষে আমাদের স্বচ্ছ ভারত অভিযান আমরা এই মুহূর্তে এখানে আমাদের বেশ কয়েকটি বুথের মাধ্যমে আমাদের এই শিববাড়ি প্রাঙ্গণে আজকে এই জায়গাতে আমরা সেই কাজ করছি।